এভরিওয়ান, প্রবাসে আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইনস্ট্যান্ট কালাকাঁদ তৈরি রেসিপি। আর এইভাবে বানালে খুব সহজে আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারো এই কালাকাঁদ। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তোমরা একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে তোমাদের সঙ্গে রেসিপিটি ঝটপট শেয়ার করে ফেলি। এখানে দেখো আমি নিয়ে নিয়েছি 300 গ্রাম পনির। তারপরে এই পনিরটাকে এবার আমি হাতে করে এভাবে ভেঙে নেব। এই দেখো পুরো পনিরটা আমি এভাবে ভেঙে নিয়েছি হাতে করে। এবার এদিকে আমি চৌকো শেপের একটা মোল্ড নিয়েছি, তো এর মধ্যে আমি কালাকাঁদ সেট করব। তো তার জন্য এখানে দেখো আমি পুরোটা এভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি। তো দেখো আমি পুরোটা ভালোভাবে ঘি ব্রাশ করে নেওয়ার পর একটা বাটার পেপার চৌকো করে কেটে নিয়েছি। এর ওপর আমি এটা বসিয়ে দেবো। তো এর ওপর এটা বসিয়ে আবার এর ওপর দিয়েও আমি ঘি ব্রাশ করে নেবো আরেকবার। এদিকে আমি ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি। তো পাত্রটা গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে 1.5 চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘিটাও এখন দেখো গরম হয়ে গেছে। তারপর আমি যে পনিরটা ভেঙে রেখেছিলাম, তো সেই পনিরটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। পনিরটা দেওয়ার পর ভালোভাবে ঘিয়ের সঙ্গে পনিরটা মিশিয়ে নিতে হবে। আর এভাবে কিন্তু বারবার নেড়ে যেতে হবে যাতে নিচেটা না লেগে যায়। আর আমি ওভেনের আঁচটা একদম লো রেখেছি, বেশি বাড়াইনি। বেশি বাড়িয়ে করলে নিচেটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখন যেমন দেখছো একটু শক্ত শক্ত লাগছে, এটা কিন্তু ক্রমাগত নাড়তে নাড়তে আস্তে আস্তে নরম হয়ে যাবে। এখন দেখো আগের থেকে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দেব 3 টেবিল চামচ কনডেন্সড মিল্ক। আর একটা কথা বলে রাখি, তোমরা যে যেরকম মিষ্টি খাও সেই রকম বুঝেই এই কনডেন্সড মিল্ক দেবে। তোমরা যদি চাও এখানে মিষ্টির পরিমাণ আরেকটু বেশি বাড়াবে, তাহলে আরেক টেবিল চামচ বাড়িয়ে দিতে পারো। তো আমি একটু কম মিষ্টি পছন্দ করি, কালাকাঁদে একটু হালকা মিষ্টি হলেই ভালো লাগে। তো সেই জন্য আমি এখানে 3 টেবিল চামচ দিয়েছি। তো দেখো কনডেন্সড মিল্ক দিয়ে আমি ভালোভাবে আরেকবার নেড়ে চেড়ে নিলাম। তো এইবার আমি এতে দিয়ে দেব অল্প একটু এলাচির গুঁড়ো। এটা দিয়েও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। কালাকাঁদ সেট করার জন্য আমি যে জায়গাটা আগে থেকে রেডি করে রেখেছিলাম, তো সেটার মধ্যে এটা নামিয়ে নিলাম। পুরোটা নামানোর পর এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে চারদিকটা সমান করে দেবো। এ দেখো এখন প্রায় সমান করা হয়ে গেছে। তো এবার আমি এর ওপর দিয়ে দেবো পেস্তা বাদাম। পেস্তা বাদামটা আমি আগে থেকে একটু কুচো করে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিলাম। কালাকাঁদটা সেট হওয়ার জন্য আমি এটা এভাবেই 1 ঘন্টা মতো রেখে দেব। তো 1 ঘন্টা পর ফিরে এসে তোমাদের আমি কেটে দেখাচ্ছি কেমন হলো। এই যে হয়ে গেছে 1 ঘন্টা। এবার দেখো তোমাদের আমি কেটে দেখাবো কত নরম হয়েছে। দেখো তোমাদের একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। এই দেখো। তো তোমাদের কেমন লাগলো আজকের এই কালাকাঁদ রেসিপি, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।